পবিত্র জুমার দিনে নবীজির শেখানো যদি একটি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন রোগ থেকে আপনাকে বাঁচাবেন এবং কঠিন রোগ মহামারী করোনা, বিভিন্ন ধরনের লিভার ক্যান্সারের রোগ থেকে এবং বিভিন্ন ধরনের যাবতীয় যত বড় বড় রোগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিবেন। যদি কোরআনুল কারিমের আমল কখনো বিফলে যায় না, কোরআনুল কারিম থেকে একটি সূরা দিয়ে যদি এই নিয়মে যদি আমরা পবিত্র জুমার দিনে এই আমলটি করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো কঠিন কোনো বিপদ দিবেন না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের ভিতরে অনেকে আমরা ক্যান্সার, অনেকে লিভার নষ্ট হয়ে যায়, শরীরের কিডনি নষ্ট হয়ে যায়, শরীরের বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে যায়, বিভিন্ন জায়গা বিভিন্ন অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু ব্যতীত যত বড় প্রকারের রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। সুবহানাল্লাহ। এবং তাহলে চলুন সে আমলটি আমরা শিখব। আজকে পবিত্র জুমার দিন অথবা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, তবে জুমার দিন করাটা সব থেকে উত্তম, সব থেকে ভালো। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে চলুন সেই আমলটি আমরা একটু পরে বলে নিব। তার আগে আমরা একটু জুমার দিন একটু ফজিলতপূর্ণ আলোচনা করি, ঈমানটা বেড়ে যাবে, আমল করতে মনে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন সম্পর্কে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদাররা, যখন জুমার নামাজের আযান দেওয়া হবে, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমরা তোমাদের কাজ বাজকে বন্ধ করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে ছুটে যাও, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। সুবহানাল্লাহ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শুক্রবার দিন হচ্ছে কেমন দিন? এই শুক্রবার দিন হচ্ছে যেমন ঈদের দিন, কোরবানির দিন, সেই রকম দিনের ফজিলত এই দিন। এই দিন হচ্ছে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, সে যেন একটি পবিত্র হজ করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শুক্রবার দিনে সেই নবীজির শিখানো একটি আমল করব কোরআনুল কারিম থেকে। কেননা কোরআনুল কারিমের ঝাড়ফুঁক করা সহি এবং ঝাড়ফুঁক করা জায়েজ আছে, ঝাড়ফুঁকে কোনো গুনাহ হবে না। তবে আপনি তাবিজ, কবজ এই যাবতীয় জিনিস যদি ব্যবহার করেন সেটা জায়েজ হবে না, তবে ঝাড়ফুঁক করা যাবে। একবার সাহাবীরা চলার পথে যেতে লাগলেন, সেই অবস্থায় এক অন্য প্রজাতির লোক, হতে পারে খ্রিস্টান অথবা ইহুদি, তাদের বাদশা খুব অসুস্থ। তখন সাহাবীরা মুসাফির অবস্থায় ছিলেন, বললেন যে তোমরা কি পারবে আমাদের বাদশা যিনি আছেন তাকে সুস্থতা দান করবেন, তাকে সুস্থ করতে পারবে? তোমরা কেউ, তোমাদের ভিতরে এমন কেউ আছো যে তোমরা আমাদের বাদশাকে সুস্থ করতে পারবে? তখন সাহাবীরা, যেহেতু নবীর বলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতের ভিতরে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সৃষ্টি করেছেন রহমাত এবং শিফা এবং হিদায়াত। যেহেতু শিফার কথা আছে, কোরআনুল কারীম থেকে শিফা নিতে পারবেন। তাই সাহাবীরা কি করলো? তাকে ফু দিল, তাকে ঝাড়ফুঁক করলো, তারপরে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। এই জায়গায় একটা চুক্তি ছিল যে তারা বলছিল, তোমরা যদি আমাদের বাদশাকে সুস্থ করতে পারো তাহলে তোমাদেরকে এই এতগুলো উট বা বকরি তোমাদেরকে দেওয়া হবে। ওই অনুযায়ী তারা নিল। নেওয়ার পরে কি করলো? নবীজির কাছে গেল। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আসার পথে এই কাজ করেছি, একজন বাদশাকে আমরা সুস্থ করে দিয়েছি এবং তিনি আমাদেরকে এইগুলো দিয়েছেন। তখন নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে উট অথবা বকরিগুলো আমাদেরকে দিল, এর ভিতরে আমরা একটা জবাহ করে খেয়েছি, এটাতে কোনো গুনাহ হবে কিনা? নবীজি বললেন, তোমাদের কাছে সেই বকরি অথবা উটের মাংস আছে কিনা, তাহলে আমাকে দাও। তাহলে সাহাবীরা চিন্তায় ছিলেন যে নবীজি যেহেতু চেয়েছেন অবশ্যই এই খাবার হালাল হবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।
সব কিছু কোরআনুল কারিমের ভিতরে আছেন। তাই আমরা কোরআনুল কারিম দিয়ে আমল করব। আমলটি করার আগে আরেকটি দোয়ার কথা বলে নেই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারিমের ভিতরে, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা অসুস্থ করেন, আল্লাহ তাআলা সুস্থতাও দান করেন আল্লাহ তাআলা। তাহলে আমরা সেই সূরার আমলটি বলে দিব, আপনি করবেন, আপনার পরিবারকে আমলটি করে তাদেরকেও খাওয়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন বড় বড় রোগ থেকে আমাদেরকে মুক্তি করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন সেই আমলটির আলাপে আমরা এখন চলে যাই। আজকে শুক্রবার দিনে অথবা অন্য অন্য দিনেও করতে পারবেন, তবে শুক্রবার করা সব থেকে উত্তম। কি করবেন? সর্বপ্রথমে আপনি অজু করে নেবেন সুন্দরভাবে করে। কেননা যেহেতু আপনি আপনার উপকারের জন্য দোয়া পাঠ করবেন, আমলটি করবেন, অবহেলা করবেন না। অজু থাকা অবস্থায় আমল করাটা সব থেকে উত্তম। এবং অজু ছাড়া কিন্তু কোরআন পড়াও যায় না, পড়া যায় কিন্তু ধরা যায় না, স্পর্শ করা যায় না। আপনি অজু করে নিলে সব থেকে উত্তম। অজু ছাড়া আপনি কোরআন পড়তে পারবেন, ধরতে পারবেন না। তাহলে আমলটি করার জন্য শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি দুইটা খাবার নেবেন। একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে কালো জিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা এমন একটা রোগের ঔষধ, শুধু শাম ব্যতীত আর সব রোগের ঔষধ হচ্ছে কালি জিরা। শাম কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাম কি? তখন নবীজি বললেন, শাম হচ্ছে মৃত্যু, মরণ। এই মৃত্যু বাদে আর সকল রোগের ঔষধ হচ্ছে এই কালি জিরা। আপনি দুইটা খাবার নেবেন, দুইটা খাবারের একটি হলো পানি আর একটি হলো কালো জিরা। আপনি শুক্রবারে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি সর্বপ্রথমে আপনি এক জায়গায় অজু করে, উত্তম রূপে অজু করে বসবেন। বসার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে করে দুরূদ শরীফ সর্বপ্রথমে 3টি বার পাঠ করবেন। তারপরে যেই সূরা অনেকেই পারেন সেই সূরাটির কথা বলে দেব। সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আপনি একবার পাঠ করবেন। যেমন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরাতুল ফাতিহা হচ্ছে এমন সূরা, উম্মুল কোরআন, কোরআন শরীফের মা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে এমন সূরা যে সূরাকে ছাড়া কোনো নামাজ আদায় করা যায় না। এবং এই সূরাতুল ফাতিহা হচ্ছে এমন সূরা সকল রোগের শেফা। তাহলে কি করবেন? সর্বপ্রথম 3 বার দুরূদ পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন। তারপরে আপনি কি করবেন? প্রথমে দুরূদ পড়ে খাবারে ফু দেবেন। 2টা খাবার রাখবেন, পানি আর কালো জিরা, ফু দেবেন। সূরাতুল ফাতিহা পাঠ করবেন, তারপরে আবার ফু দেবেন। তারপর আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আবার এই দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, 3 বার। তারপর আবার খাবারে ফু দিবেন। তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে করে করে 100 বার পাঠ করবেন।
তারপর আমি বলবো, আপনি যদি রোগ হয়ে থাকে, আপনার কঠিন রোগ, কুষ্টি রোগ, হ্যাঁ, টিউমার, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ক্যান্সার, এই সকল ধরনের রোগ যদি হয়ে থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন যে আল্লাহ, তোমার নাম তো রহমান। আগে আল্লাহ তাআলা প্রশংসা করবেন মোনাজাতে। তারপরে আপনি মনের আশা বাসনা দুঃখ কষ্টকে খুলে খুলে বলবেন, যে রোগে আপনি ভুগতেছেন আল্লাহ তাআলার কাছে একটু বলেন, একটু আল্লাহ তাআলার কাছে বলেন চোখের পানি ছেড়ে। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন, বান্দার চোখ থেকে পানি জমিনে পড়ার আগেই আমার কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলার কাছে একটু মন খুলে আপনার রোগের জন্য আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেনই, পরিপূর্ণ শেফা দান করবেন ইনশাআল্লাহ। তাহলে কীভাবে আমলটি করবেন? সর্বপ্রথমে অজু করে নেবেন। তারপরে আপনি কি করবেন? উত্তম একটি জায়গায় বসে 2টা খাবার নেবেন, পানি আর কালো জিরা। তারপরে সর্বপ্রথমে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম, তার খাবারে ফু দেবেন। তারপরে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, খাবারে ফু দেবেন। তারপরে আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন, খাবারে ফু দিবেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করে আপনি তারপরে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে চিরতরে গুনাহের জন্য মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা আপনার কঠিন কঠিন রোগকে আল্লাহ তাআলা মুক্ত দান করুক। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, রোগ মুক্তি এবং রোগ থেকে আমাকে আল্লাহ তাআলা দূরে রাখুন এবং আমাকে পরিপূর্ণ সুস্থ রাখুন। আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, তোমার যে সকল বান্দাদের আল্লাহ অনেক কঠিন রোগে ভুগতেছে, আল্লাহ তুমি সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, যাদের মা বাবা, আল্লাহ ভাই বোন, আত্মীয় স্বজন, সংসারের মানুষ অসুস্থ, তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, তুমি আমাদের ভিতরে আল্লাহ যার অনেক মানুষ আল্লাহ অ্যালার্জি রোগে ভুগতেছে, তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, তুমি সব রোগ থেকে আমাদেরকে তুমি মুক্তি দান করো। আমিন আমিন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এইভাবে করে দোয়া করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।